হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে আবার আমরা চলে এসেছি আমাদের একটা উইকেন্ড তোমাদের সাথে শেয়ার করতে। উইকেন্ডে ম্যাডি মাইলোকে নিয়ে আমাদের কাছাকাছি একটা পেট ফ্রেন্ডলি ক্যাফেতে যাব, যার পুরো ডিটেলস আজকের এই ব্লগটায় থাকবে। তাই যাদের কাছে পেটস আছে আশা করি ভিডিওটা তাদের জন্য খুব ইউজফুল হবে। ভিডিওটা চলো শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। বসো দুজনেই। হ্যাঁ, আমরা এখন 4 জন মিলে বেরিয়ে পড়েছি। আমরা এখন কলকাতাতে আরেকটা পেট ফ্রেন্ডলি ক্যাফে এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। ক্যাফেটার লোকেশন ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এটা সামারে তোমরা তোমাদের বেবিকে সঙ্গে করে নিয়ে যেতে পারো কি পারো না, কারণ ইনডোর সিটিং না হলে অসুবিধা। তো আমি চেষ্টা করেছি ইনডোর সিটিংয়ে অ্যালাউড এরকম পেট ফ্রেন্ডলি ক্যাফে খুঁজতে। সামারে একটু সুবিধা হয়, যদিও বিকেলবেলা এখন আমরা যাচ্ছি আর টানা বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াতে এখন ওয়েদারটা বেশ প্লেজেন্ট। অনেকদিন ওদেরকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, সেই লাস্ট পুরীতে গেছিল। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর যখন পেট ক্যাফে, পেট ফ্রেন্ডলি এনিথিং, সেটা তো চ্যানেলে শেয়ার করতেই হবে। ম্যাডি, ও ম্যাডি, ম্যাডি ঘুমিয়েই পড়েছে আর একজন ভীষণ ব্যস্ত। তো চলো আবার ক্যাফেটায় গিয়ে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখানে প্রায় চলে এসেছি, আর 1 মিনিট। হিন্দুস্তান পার্ক রোডে আমাদের ক্যাফেটা। তো লোকেট করার চেষ্টা করতে হবে এবার কোথায় আছে। এটা কি রে? না, এটা নয়, আর একটু এগো, তারপরে গিয়ে বাদ দিকে যেতে হবে। এই এরিয়াতে আর লেক গার্ডেন্স এরিয়াতে, মানে সাদার্ন এভিনিউতে তোমরা প্রচুর ক্যাফে আর বুটিক পাবে। তো এখানেই একটা ক্যাফেজে এসছি। বাদিক বাদিক লেফট, টি পোস্ট হাউস। ক্যাফের নাম উইথ লোকেশন ডিটেলস সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। এটা হিন্দুস্তান পার্কে সিচুয়েটেড, আর জিপিএস দেখে তোমরা ইজিলি চলে আসতে পারবে। এখানেই কোথাও আছে, তাই লাগছে। এটাও কি রে? ক্যাফে আর্ট রিক্সা, দেখ কি সুন্দর সুন্দর। On the left, Sienna. তো ক্যাফেটা জিপিএস অ্যাকর্ডিং দেখাচ্ছে সিয়েনা থেকে লেফটের দিকে, বাট অ্যাকচুয়ালি লেফট নয়, সিয়েনার এক্স্যাক্টলি অপোজিটে। তোমাদের এরকম দেখো একটা একদম অপোজিটে, এক্স্যাক্টলি ট্রায়াগোনালি অপোজিটে তোমরা যদি তাকাও এরকম একটা গলি পড়বে। আর সেই গলিটা দিয়ে এইখানে একটা ইভেন আরও একটা ক্যাফে রয়েছে, এটা মোস্ট প্রবাবলি বাইলুম ক্যাফে। আর তার অপোজিটের এই গলিটাতেই, পাশ দিয়ে যে গলিটা গেছে সেখানেই আমাদের আজকের ক্যাফেটা। আর এখন গাড়ি থেকে 2 জন ভিআইপি চিফ গেস্ট নামবেন, যাদের জন্য মেনলি এই ক্যাফেটাতে আসা। তাদেরকে নামিয়ে নিই চলো, তারপর সোজা তোমাদের সঙ্গে আমরাও ইভেন প্রথমবার এই ক্যাফেটা এক্সপ্লোর করতে চলে যাব। এর আগে তোমাদের সঙ্গে হিন্দুস্তান পার্কেরই আরও একটা ক্যাফে শেয়ার করেছিলাম, কি বলো তো নামটা মনে আছে? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রোস্টারি ক্যাফে। রোস্টারির ব্লগটা যারা দেখোনি, আমরা ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি রোস্টারির কাছাকাছি এটাও আরেকটা লোকেশন। আর এই ক্যাফেটা যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, তার নাম হচ্ছে কাপে বং। তো এই ক্যাফেটা কিন্তু ইনডোর সিটিংয়ে অ্যালাউড, রোস্টারিতে ইনডোরে অ্যালাউড ছিল না। তো আমরা এখন সামার বলে কাপে বংয়ে চলে এসেছি। আর এখানে এখন সবাই মিলে এখানে কি কি ফুড কোয়ালিটি, কীরকম অ্যাম্বিয়েন্স, কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিতরে যাওয়া যাক।
তো দেখতেই পাচ্ছ একদম ইনডোর সিটিংয়ে এখানে কিন্তু পুরো অ্যালাউ করছে একদম ভিতর অবধি। আমরা রাদার এই গেটে ঢুকেই যেখানটায় সিটিং এরিয়া আছে ওখানে বসতে চাইছিলাম, তো ওনারা বলল না একদম ভেতরে চলে আসুন, ভেতর অবধি পুরো অ্যালাউ। তো তোমরা যারা যারা সামারে বা যাদের বেবিরা এসিতে থাকতে পারে, মানে এসি ছাড়া অসুবিধা হয় খুব, আমার চ্যানেলে গোল্ডি যারা তুমি যদি এই ব্লগটা দেখছো, আশা করি আজকের এই ভিডিওটা তোমার ভালো লাগবে, কারণ তুমি এরকম ক্যাফে খোঁজো আমি জানি। তো সব বেবিরা আলাদা, ওর বেবি একদমই থাকতে পারে না এসি ছাড়া, সেরকম অনেকেরই কষ্ট হয়। ম্যাডি মাইলও সন্ধেবেলাটা পারে, তাই জন্য আমরা আউটডোরেও আমাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ইনডোরটাতে হলে ডেফিনেটলি পেট প্যারেন্টদের খুব ভালো। আর এখানে দেখো পেট ফ্রেন্ডলি ক্যাফে বড় বড় করে মেনু কার্ডেও মেনশন করে দিয়েছে, তো তোমরা ডেফিনেটলি এটা কনসিডার করতে পারো। খুব হোমলি অ্যাটমসফিয়ার এই ক্যাফেটাতে। ইভেন যারা এসেছিল, অন্য যারা গেস্ট খেতে এসেছিল তারাও পর্যন্ত দেখছিলাম খুবই ফ্রেন্ডলি, স্টাফরা তো ফ্রেন্ডলি বটেই, ভীষণ আদর করেছে ম্যাডি মাইলোকে। উনিও এসেছে, অনেকে এসেছিল অ্যাকচুয়ালি আদর করতে, এসে সবাই আদর করছিল। আর এখানে প্লাস একটা ছোট বুটিক মতোও আছে, আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম। এখানে কিছু বুকস রাখা রয়েছে এইখানে, যেটা আমরা সিটিং করেছিলাম। আর এখানে ওদের যেটা বুটিক, ছোট একটা বুটিক, তার কিছু এখানে ডিসপ্লে করা রয়েছে। আমাদের সামনেই এখানে ওদের কাউন্টারটা, যেখানে ওরা মকটেলগুলো বানিয়ে দিচ্ছিল, আর কিচেনটা ভেতরে রয়েছে। আর এই ক্যাফেটার যেটা মেন ইউএসপি আমার লেগেছে, ভীষণ হোমলি, মানে একদম স্টাফ থেকে শুরু করে সবাই ভীষণ একদম একটা বাড়ির মতো ফিল হবে। তো ওভারঅল এই ক্যাফেটা কিন্তু ভীষণ ভীষণ পেট ফ্রেন্ডলি, একটা মানে একদম প্রপার পেট ফ্রেন্ডলি যেটাকে বলে, পেট টলারেন্ট নয়। বাকি ম্যাক্সিমামই আমরা পেট ফ্রেন্ডলি বলি ঠিকই, বাট শুধু অ্যালাও করে। বাট এখানে সঙ্গে সঙ্গে এসে জল দিয়েছে, তারপরে স্টাফরা খুব ভালো করে ওয়েলকাম করেছে ওদেরকে, ভেতরে নিয়ে আসা থেকে শুরু করে কোনো জিনিসে অসুবিধা হয়নি। আর কামিং টু দ্য ফুড কিন্তু এখানে বেশ ইকোনমিক্যাল, মানে অন্যান্য যেরকম আমরা পেট ক্যাফেসগুলো ভিজিট করি ফুড একটু কস্টলিই থাকে, বাট এখানে বেশ ইকোনমিক্যাল। আর ম্যাডি মাইলোদের জন্য তোমরা বয়েলড চিকেন, তারপর বয়েলড এগ, এরকম যে অপশানসগুলো তোমরা চাও সেগুলো তোমরা নিতে পারো। আমরা ওদের জন্য বয়েলড এগ নিয়েছিলাম, 2 পিস বয়েলড এগ 99 রুপিস নিয়েছে, তো বেশ ইকোনমিক্যাল মানে অন্যান্য ক্যাফেজের তুলনায়। তো ডেফিনেটলি যদি তোমরা কলকাতায় থাকো আর যদি তোমাদের কাছে বেবিস আছে বা বেবিস নেই, বেবিসদের সাথে টাইম কাটাতে চাও, তাহলে এরকম কোনো একটা বিকেলে চলে আসতে পারো, কারুর না কারুর সাথে দেখা হয়েই যাবে। আমার চ্যানেলে রিসেন্টলি প্রচুর নতুন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, তো তাদের জন্য বলি আমরা এই চ্যানেলে পেট ফ্রেন্ডলি কন্টেন্ট মেনলি আপলোড করি, আর সাথে ট্রাভেল ভিডিও থাকে, সেটা আমাদের পার্সোনাল যদি কোথাও যাই সেটা তো করি, আর মেজরলি পেট ফ্রেন্ডলি ট্রাভেলসগুলো এই চ্যানেলে আমরা আপলোড করি। তাই যারা আমাদের মতো ট্রাভেল পছন্দ করো, পেট ফ্রেন্ডলি অপশনস কিছু খুঁজছো, বা পেট রিলেটেড কোনো কন্টেন্ট চাইছো, ডেফিনেটলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কনসিডার করতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। এটা আমাদের খুব ছোট্ট একটা চ্যানেল, আর আমরা এখানে যাই কন্টেন্ট শেয়ার করি সেগুলো সব খুব মন থেকে, রাদার আমরা ডেলি যা যা করি ওদের সাথে সেটাই তুলে ধরার চেষ্টা করি। এখানে কোনো রকম কন্টেন্ট বানানোর জন্য বানাই না, তো তাই জন্য খুব মন থেকে বানাই। আর ম্যাডিকে দেখে বুঝতে পারছো ওর আর যেতে ইচ্ছা করছে না, এখন আবার ওদিকে পালাচ্ছে সে। এই আউটডোর সিটিংও রয়েছে বেশ সুন্দর। তো আমরা ওখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে চলে এসেছিলাম হেডস আপ ফর টেলসে। ম্যাডির সামনে আসছে বার্থডে, তো তার জন্য ঠিক নয়, তবে ওর বোলটা আমার মনে হলো একটু চেঞ্জ করা দরকার, তাই বার্থডে স্পেশাল, বার্থডেও আসছে তো একটা বোল কিনে নিলাম। তো এই সব করে মোটামুটি আমরা আমাদের সানডেটা স্পেন্ড করেছি। আর সানডে স্পেন্ড করার পর তারপর সোজা গেছি বাড়ি, মানডে থেকে আবার অফিস রয়েছে, তাড়াতাড়ি করে 9টার মধ্যে বাড়ি পৌঁছে ওরা ডিনারও করবে। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
তোমাদের ছোট্ট ছোট্ট এই সাপোর্টগুলো আমাদেরকে খুবই মোটিভেট করে আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পেট ফ্রেন্ডলি। তাই যারা সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে, পরের একটা এপিসোডে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।